কুত্তা গরু ছাগল পশু বানাইতে চাইতে পারতো না? পারতো নাকি? কথা বুঝেন না নি? আমাদেরকে যদি আল্লাহ পশু পাখি বানাইতো পারতো নাকি? পারতো। আচ্ছা, তাহলে বানাইছে নাকি? বানায় না, মানুষ বানাইছে। দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর কোরআন, আল্লাহ রসুল, আমাদের ঈমান। এগুলো হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তোমার জন্য আমি দুনিয়ার সব নেয়ামত ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ। সব নেয়ামত খায় কে? মানুষে। কে খায়? মানুষে। সব নেয়ামত ভোগ করে কে? মানুষে। দেয় কে? আল্লাহ। এই সূর্যের আলো ভোগ করে কে? মানুষে। অক্সিজেন ভোগ করে কে? মানুষে। নদীর মাছ খায় কে? মানুষে। গাছের ফল খায় কে? মানুষে। চন্দ্রে আলো দেয় কাকে? মানুষকে। গরুর আমরা দুধ খাই, গোস্তগুলা খাই, হাড্ডিগুলা খাই, চামড়াটা কাজে লাগাই, গোবরগুলি কাজে লাগাই, সব মানুষের জন্য। সুবহানাল্লাহ। এগুলা ব্যবস্থা করছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোর জন্য আমি দুনিয়ার সব বানাইছি, আর তুই শুধু আমাকে ভুলে গেলি আর সবার কথা শিখে করলি। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন, ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি আমার কুফরি করো, আমাকে অস্বীকার করো, নেয়ামতের স্বীকার না করো, তাহলে আমি আল্লাহ তাআলা আযাব চাপাইয়া দিব। নাউজুবিল্লাহ। আর যদি আমার কৃতজ্ঞতা স্বীকার করো, আলহামদুলিল্লাহ বলো, যে অবস্থায় আসো সে অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করো, আমি নেয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া করলে লাভ না ক্ষতি? লাভ। আল্লাহ কি করবে? নেয়ামত বাড়াইয়া দিবে। আর যদি অশুকরিয়া করি, অভিযোগ করি, আল্লাহ তাআলা কি করবেন? শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। আচ্ছা, এখন দেখেন, এই যে 5 তারিখ, 5ই অক্টোবর যেটা গেল, এর আগে এই দেশের মানুষ স্বাভাবিকভাবে কোনো কথা বলতে পারছে? স্বাভাবিকভাবে কোনো কথা বলতে পারছে? কোনো মিটিং করতে পারছে? ওয়াজ করতে পারছে? ওয়াজ করতে হইলে রাজনৈতিক নেতা যাইবে, এতে প্রধান অতিথি। লেখা নাই, পড়া নাই, আল্লাহ নাই, রসুল নাই, হাতে প্রধান অতিথি। হেতার অনুমতি ছাড়া হবে না। কথা বলবো আল্লাহর নামে, স্লোগান দিব আল্লাহর নামে, আল্লাহর কোরআনের আওয়াজ তুলবো, তার অনুমতি নিতে হবে। নাউজুবিল্লাহ। তুই কার অনুমতিতে এই আল্লাহর জমিনে বাস কর? কার অনুমতিতে তুই এই জমিনে হাঁটস? তোর অনুমতি নিয়ে আল্লাহর কথা বলতে হবে? নাউজুবিল্লাহ। অসভ্য। অতএব এখন যেহেতু আল্লাহ তাআলা এই নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন, এখন কি করতে হবে? বেশি বেশি শুকর করতে হবে। সুবহানাল্লাহ। শুকর করতে হবে কার? এই ব্যবস্থা করছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরা নাসরে বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা বলছেন, আমার সাহায্যের কারণে তোমার বিজয় হয়েছে। সাহায্য করার মালিক কে? সারা পৃথিবীর সবাই মিলে চেষ্টা করলে হবে না যদি আল্লাহ সাহায্য না করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সৈন্য হিসাবে কাজ করে সবাই, সৈন্য হিসেবে কাজ করে সবাই। যেমন আল্লাহ তাআলা ল্যাংলা মশা দিয়া কারে শেষ করছে? নমরুদরে। নমরুদের মতো এত বড় শক্তিশালী প্রেসিডেন্ট, যে নিজে খোদা দাবি করে, তাকে আল্লাহ ধরছেন কি দিয়া? একটা ল্যাংড়া মশা। মশাটা কেরম? ল্যাংড়া, একটাই নাই। ইজারে মাইতে হচ্ছে নমরুদে। আল্লাহ কয় যে না, ইজার নাকে দি ঢুক, ঢুক, ইজারে কামড়াই শেষ করি, তুই বাড়ি যা। তাইলে এখানে আল্লাহ সৈন্যকে ল্যাংড়া মশা। এরপরে আব্রাহার বাহিনীকে আল্লাহ তাআলা শেষ করলেন কয়টা ছোট ছোট পাখি দ্বারা।
সূরা ফিলের মধ্যে আমরা পড়ি তৈরান আবাবি, এই পাখি দ্বারা আল্লাহ কি করছে ৬০,০০০ সৈন্য, হাতি এবং ঘোড়া সহ ১ টাকাও ছাড়ে না। পাঠাইছে কি পাখি, কি পাঠাইছে পাখি, ছোট ছোট পাখি, 2 পায়ে 2টা পাথর, ঠোঁটে 1টা পাথর। আল্লাহ কয় ল, এখানে পাথর একটা একটা ল, 2 ঠোঁটে 2টা, 1 ঠোঁটে 1টা ল, 2 পায়ে 2টা ল। যেখানেই ওদেরকে দেখবি একটা ছেড়ে দিবি মাথার উপরে। মাথার উপরে ছেড়ে দেওয়ার সাথে সাথে ঘাস সাবাই ফেলে দিলে যেরকম হয়, আল্লাহ তাআলা বলেন কাসফিম মাকুল, সাবাইন্না ঘাসের মতো করে দিয়েছি আমি আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ সৈন্যকে পাখি। এরপরে আল্লাহ তাআলা সামান্য একটু বাতাস দিয়া আদ সামুদ জাতিকে শেষ করেছে। এরপরে একটু ফানি দ্বারা নূহ আলাইহিস সালামের জাতিকে শেষ করেছে। তাহলে এগুলি কার সেনা? এগুলি কার সেনা? আল্লাহ সেনা। আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে জমিনে যা কিছু আছে সব আল্লাহর সেনা, আল্লাহর পক্ষে এরা কাজ করে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যাদের জন্য এত নিয়ামতের ব্যবস্থা করলেন, যাদের জন্য বেহেশত রাখলেন, তারা শুধু আল্লাহকে অস্বীকার করে। নাউযুবিল্লাহ। বেহেশত কার জন্য? পশু পাখি বেহেশতে যাবে? পশু পক্ষীরা বেহেশতে যাবে? যাবে না। গরু ছাগল যাবে? জিনেরা যাবে? ফেরেশতারা যাবে? যাবে। ফেরেশতারা বেহেশতে যাবে। কে যাবে? মানুষ, মুসলমানেরা। আর যাদের জন্য আল্লাহ তাআলা এত নিয়ামত ব্যবস্থা করলেন, তারা বেহেশতেও যাবে, তারা অস্বীকার করে আল্লাহ। আচ্ছা, এবার দেখেন আল্লাহর নিয়ামত। আল্লাহ আমাদেরকে গরু ছাগল বানাইতে পারতো না? যদি কুত্তা গরু ছাগল পশু বানাইতে চাইতে পারতো না? পারতো নাকি? কথা বুঝেন না নি? আমাদেরকে যদি আল্লাহ পশু পাখি বানাইতো পারতো নাকি? পারতো। আচ্ছা, তাহলে বানাইছে নাকি? বানায় না, মানুষ বানাইছে। আচ্ছা, শুধু মানুষ না, মুসলমানের ঘরে পাঠাইছে। সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষের মধ্যে কত মানুষ দেখবে 2টা চোখ নাই? 2টা চোখ নাই মানুষ আছে না? আছে। কারো 2টা চোখ আছে, 2টা হাত নাই, আছে না? আছে। কারো হাত আছে, চোখ আছে, তার এখান দিয়ে একটা ঠ্যাং বাইরে রয়েছে, আছে না? আছে। কারো এগুলা ঠিক আছে, তার মাথা খারাপ, অর্থাৎ সে জ্ঞান বুদ্ধি নেই, আছে না? আছে। এরপরে এই সব কিছু আল্লাহ দিয়ে আমাকে সঠিকভাবে বানাইলেন, এরপর আমি আল্লাহকে অস্বীকার করি। আল্লাহকে সাবধান, আমার নিয়ামত অস্বীকার করিস। এবার দেখেন পশুরা, পক্ষীরা, এরা খায় কিভাবে? জমিনের মধ্যে মুখ লাগাইয়া। পাখি কেমনে খায়? কোত্থেকে খায়? জমিন থেকে, অর্থাৎ জমিনের মধ্যে ঠোঁট লাগাইয়া। গরু কিভাবে খায়? তারপরে অন্যান্য ছাগল, হাতি, ঘোড়া, এরা কিভাবে খায়? জমিনের মধ্যে মুখ লাগাইয়া। আল্লাহ বলেন আমি আল্লাহ তোরা জমিনে মুখ লাগাই খাইতে দেই না। জমিনের মধ্যে মাটি আছে, কাদা আছে, জীবাণু আছে, ময়লা আবর্জনা আছে, তুই এভাবে খাবি। তুই খাবি কি কইরা? হাতে লইয়া। সুবহানাল্লাহ। হাতে লইয়া। আর কেউ খায়? হাতে লইয়া আর এইভাবে কেউ খায় মানুষের মতো? কথা বুঝেন না? আর কেউ এইভাবে হাতে লইয়া খায় নাকি? কে? আমি তো কই মানুষ ছাড়া কেউ খায়নি, মানুষ ছাড়া কেউ খায় না। তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য এই ব্যবস্থা করলেন, তারা হাতে লইয়া খাবে। এরপরে আপনি খাইতে হইলে কি লাগে? আপনার গল লাগবে, আপনার টেবিল লাগবে, আপনার প্লেট লাগবে, আপনার চুলা লাগবে, আপনার রান্না করতে হবে, রসুন, তেল, পেঁয়াজ, মরিচ, মশলা সব কিছু ঠিক হইলে আপনি খাবেন। যদি একটা কম হয় খাবেন কি না? লবণ দেয় না, খাবেন এই তরকারি? শুধু লবণ দেয় না, সব দিছে, খাবেন? খাবেন না। তাহলে আল্লাহ তাআলা বলেন তোর জন্য সব ব্যবস্থা করলাম। এরপরে আমি গরুরে ঘাস খাওয়াই,
ছাগল রে কালা ঘাস রে কালা ছাগল আমি ঘাস খাওয়াই, আর তোরে আমি কি করি দুধ বাহির করে দিই সাদা। সুবহানাল্লাহ। তোর জন্য সাদা সুন্দর সুস্বাদু এবং পুষ্টিকর দুধের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিই। সুবহানাল্লাহ। এরপর কিভাবে আমি আল্লাহকে ভুলে যাস? তাহলে আল্লাহ তাআলা এইভাবে মানুষের জন্য নেয়ামতের ব্যবস্থা করেন। আর দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর কোরআন, আল্লাহ রসুল, আমাদের ঈমান। এগুলো হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহ তাআলার এই সমস্ত নেয়ামতকে আমরা অস্বীকার করে চলি, এবং এই সমস্ত নেয়ামত আমরা স্বীকার করে আল্লাহকে কি করা দরকার? সেজদা দেওয়া দরকার। আমরা সেজদা দেই না, অহংকার করি এবং বিভিন্নভাবে আমরা আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জন্য এটা সাজে না খাটে না, তোমাকে আমি দুনিয়ার সব নেয়ামত দিয়েছি, আর তোমার জন্য আমার জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। আর কার জন্য জান্নাত রাখছে? আর কেউ জান্নাতে যাবে? আর কেউ জান্নাতে যাবে? কে যাবে? আল্লাহ বান্দা, প্রিয় বান্দা মুসলমান মানুষেরা যাবে। সুবহানাল্লাহ।